তো আজকে জায়গাতে চলে আসছি, জায়গা মেচিয়া বস্তি। এই দেখুন তর্ষার অবস্থা খুবই খারাপ, ওই পাশ থেকে ভেঙে গেছিল। তো তর্ষার জল খুব বেড়েছে। এবার এইখানে আমাদের এখানে তো হাতির অত্যাচার ছিলই, এইখানে এসে দেখি এইখানেও তো এই জলের ওই পারে আগে কোনো দিন এরকম হাতি আসে নাই। বহর 15-20 বছর আগে আসছিল, কিন্তু এই ইদানিং যাবৎ দেখা যাচ্ছে যে এইখানেও হাতি আসে। এখানে অত দূর থেকে সেভাবে একটা দেখা যাচ্ছে না, তবে আমি দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি 6 থেকে 7টা হাতি আসছে। আমি এই যে তর্ষা নদীর ওই পারে হাতিগুলো আছে, আমি যথাসম্ভব জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এইখানে শুধু ডাঙায় একটি হাতি দেখা যাচ্ছে, আরও এই পাশে অনেক হাতি আছে যেগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে দুঃখের বিষয়, হাতি এখন সব জায়গায় পৌঁছে গেছে তাদের পেটের খাবার তাগিদে। কি করা যাবে। দেখুন তর্ষার জলও এমন বেড়েছে যে সামনে বাঁধ দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বাঁধ ভেঙে এখন আবার এদিকে জল প্রবাহিত হচ্ছে। তো এইবার বর্ষায় এটা থাকে কিনা বলা মুশকিল, যেভাবে ভেঙেছে। এদিকে যে আশেপাশের লোকজনের বাড়ি, যার বাড়ি আছে, তারা খুবই রিস্কের মধ্যে আছে। কখন যে ভেঙে নিয়ে যায় এই তর্ষার জলে বলা মুশকিল। দেখুন কত সুন্দর ঘাস খাচ্ছে, বাচ্চাও আছে অনেক কয়টা এখানে হাতির। এই পাশে দীর্ঘ 15-20 বছর থেকে এখানে হাতি দেখা যায় নাই। এই 15-20 বছর পরে আবার দেখা যাচ্ছে এখানে হাতি। তবে এই নদীর এই বড় জলের জন্য হয়তো হাতি এপারে পার হচ্ছে না, কিন্তু কোনো কারণবশত যদি এই জল কমে যায়, আরও সম্ভবত এই গ্রাম এলাকায় হাতি ঢুকতে পারে। আমাদের ওই দক্ষিণে যায় না, ওইদিকে অনেক আছে। আচ্ছা আচ্ছা, সরকারের ভিতরে মেলা আছে। যাই না, ওদি যাই না। দেখুন কত খতরনাক অবস্থা, নদীর জলে কিভাবে ভাঙছে চারপাশটা। এই যে বাড়ি ভেঙে নিয়ে গেছে, এই দেখুন চারপাশ এমনভাবে ভাঙছে। আর 2-1 দিন বৃষ্টি আসলেই তো দেখুন নদীর স্রোত এমনভাবে প্রবাহিত হচ্ছে। এই স্রোতের মাধ্যমে কোথায় বাড়ি থাকবে। এই যে দেখুন ছাদলা বাড়ি, অর্ধেকটা প্রায় ভেঙেই গেছে, আর অর্ধেকটা আছে। আর 2 দিন বৃষ্টি দিলে এটাও ভেঙে যাবে। দেখুন অবস্থায়, এটা লেট্রিন ছিল মতো, গাছ উপড়ে গেছে। দেখুন নদীর চরের অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। এই নদীর ওই পাশে বাঁধ দিয়েছিল, কিন্তু বাঁধটা 1 মাসও টেকেনি। 2-3 বার জল এসে বাঁধ ভেঙে দিয়েছে।